হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের কম্পিটিটিভ ম্যাথের 4 নম্বর ক্লাস। অনেকের ছোটোবেলা থেকে অঙ্কে ভয় পায়। যাদের ছোটোবেলা থেকে গণিতভিত্তিক কাজ করে, বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিও। তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। যে কোর্সটি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকছে এবং পুরো সিলেবাস কভার করব পরপর। আর হ্যাঁ, যারা পরপর করে চ্যাপ্টার ওয়াইজ কম্পিটিটিভ ম্যাথের শর্ট ট্রিক্স ও সহজ সরলভাবে সমাধান পেতে চাও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিওগুলো বানানোর উৎসাহ পাই এবং তোমরাও ভিডিওগুলো পরপর নোটিফিকেশান পাও ও নিজেকে প্রস্তুত করতে পারো। এবার চ্যাপ্টারে আসছি। আগের দিন ক্লাস নম্বর 3টা ক্লাস হয়েছিল, যেখানে সিম্পলিফিকেশান শেষ করা হয়েছে। আরও কিছু অঙ্ক বাকি আছে, সেগুলো তোমাদের পরে করাবো, প্র্যাকটিসে করাবো। এবার আজকে আসছি ক্লাস নম্বর 4 নম্বর ক্লাস। দেখো, সরল সুদের অঙ্কগুলো তোমাদের বোঝাবো। সরল সুদ জিনিসটা কি? দেখো, সরল সুদ, আশা করি সুদ জিনিসটা কি তোমরা জানো। আমি দেখাচ্ছি, দেখো, একটু মন দিয়ে দেখো, বুঝতে পারবে। এটা যদি আসল হয়, কিছু টাকা রাখা হলো ধরো 1 বছরের জন্য, যেখানে রেট অফ ইন্টারেস্ট ধরো 10%। তাহলে 1 বছরের শেষে আমি যদি টাকা তুলতে যাই, কত পাবো? এটা তাহলে আসলটাও তুলতে পারবো প্লাস সুদটাও তুলব। তাহলে এটা 100 টাকা আসল ছিল, পেয়ে যাব। আর সুদ ধরো 10 টাকা হয়েছে, কারণ 10%, তাহলে টোটাল 110 টাকা আমি তুলতে পারবো। এই পুরোটাকে বলা হবে অ্যামাউন্ট, আর এটা হচ্ছে পি। আর আমরা সুদ পেয়েছি এই যে 10 টাকা, এটাকে বলবো আই। তাহলে লিখি, পি সমান হচ্ছে আসল, আই সমান হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। এ মানে হচ্ছে দুটো মিলে, সুদ আর আসল, সুদ আসল। আর মানে হচ্ছে বার্ষিক সুদ, আর পার্সেন্ট আর কি। তারপর বা হচ্ছে বার্ষিক সুদের হার, মানে 100 টাকায় 1 বছরের সুদ কত হবে, সুদের হার। আর কি থাকছে? টি মানে হচ্ছে কত সময়। এবার সূত্র কি বলতো, এটা মনে রাখবে, আই সমান পি আর টি বাই 100। এটাই হচ্ছে মেন সূত্র। এই চ্যাপ্টারের যত অঙ্ক, 80% অঙ্ক এই সূত্র দিয়ে হবে। তারপর দেখো আর কি কি সূত্রগুলো আমরা লিখে নিই। দেখো, সুদ আসলের মধ্যে কি কি থাকে? তাহলে আসল থাকে প্লাস সুদ থাকে। এটা সুদ আসল, তার মধ্যে আসল থাকলো প্লাস সুদ থাকলো। এবার আসল লিখলাম। এবার আইকে আমরা কি লিখতে পারি? পি আর টি বাই 100। তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। দেখো, দুটো থেকে পি কমন যাবে, তাহলে দুটো থেকে যদি পি কমন যায়, কি পড়ে থাকছে? 1 প্লাস আর টি বাই 100। দেখো, আমি কোনো স্টেপ জাম্প না করে তোমাদের বোঝাচ্ছি। তাহলে হচ্ছে 100 প্লাস আর টি বাই 100। তাহলে এ সমান এটা এলো। তাহলে এখান থেকে আমরা পি কি লিখতে পারবো? পি সমান, এটা এদিকে গুণ হয়ে যাবে, 100 এ বাই 100 প্লাস আর টি। তাহলে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের মধ্যে সম্পর্ক হচ্ছে, এটাও একটা সম্পর্ক। এটা দিয়েও অনেক অঙ্ক হবে। পরের সূত্রতে আসবো। তাহলে এখানে আমরা 3টা জিনিস মনে রাখবো। মেন হচ্ছে এইটা, আই ইকালস টু পি আর টি বাই 100। সেকেন্ড হচ্ছে এটা, এ ইকালস টু, এটা তো জানি, সুদ আসল সমান সুদ প্লাস আসল, এটা। আর হচ্ছে এটা। এই 3টা জিনিস আমরা মনে। এবার আসছি কোশ্চেন নাম্বার 23। দেখো, কোশ্চেন নাম্বার 23টা আমরা ভালো করে পড়বো। কি বলেছে? ইন হাউ মাচ পার্সেন্টেজ পার অ্যানুয়াম। এটা মানে হচ্ছে পার অ্যানুয়াম, ANNUM, মানে হচ্ছে বার্ষিক পার্সেন্টেজ বৃদ্ধি বলেছে আর কি।
এ ম্যান উইল গেট RS এত টাকা পাবে অ্যাজ সিম্পল ইন্টারেস্ট, মানে সিম্পল ইন্টারেস্ট হিসাবে এত টাকা পাচ্ছে, মানে সুদ এত টাকা পাচ্ছে অন এত টাকা, মানে এত টাকার উপর সিম্পল ইন্টারেস্ট এত টাকা পাচ্ছে। তাহলে আসল এটা, তাহলে আফটার 5 ইয়ার্স মানে এটা টাইম। তাহলে বলেছে আরটা কত বেরাবে, তাহলে আমি কি লিখব, যে আমরা জানি আই সমান PRT/100। এবার দেখো সুদ কত টাকা পেয়েছে, 6000 টাকা। পি কত বলেছে, এই টাকা। আর বের করব, টি কত বলেছে 5 বাই হচ্ছে 100। এবার কাটাকুটি করি, 0 0 0 0। দেখো এদিকের সঙ্গে এদিকের উপরে কাটাকুটি হবে, 0 0। আচ্ছা 15 একে 15, 15 4 60 হলো, 15 4 4 60 0। তারপর 5 8 40। তাহলে দেখো এখানে কি পড়ে আছে, 8 সমান এখানে আর, অতএব আর সমান 8% হলো। তাহলে বুঝতে পেরেছ। পরের তাহলে 24-এরটা কি বলেছে, বলেছে হোয়াট প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে পি মানে আসল, উইল অ্যামাউন্ট টু এত, মানে এটা হচ্ছে সুদ আসল, মানে কত টাকায় অ্যামাউন্ট হবে, সুদ আসল হবে এত টাকা, ইন 3 ইয়ার্স। এটা মানে হচ্ছে টি আর এটা হচ্ছে আর। দেখো আমরা কি দুটো সূত্র জানি, আই সমান PRT/100, এটা একটা জানি। দেখো এখানে এ দিয়ে কিছু আছে, এ দিয়ে নেই, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। আর একটা কি সূত্র জানি, পি সমান 100A বাই হচ্ছে 100 প্লাস RT, এই সূত্রটা জানি। দেখো এখানে এ আছে পেয়ে যাব, আর আছে এখানে আর, টি আছে পেয়ে যাব, দিলে পি বের করব। তাহলে আমরা বসাবো পি সমান 100A বাই হচ্ছে 100 প্লাস RT। তাহলে 100 এর মান কত বলেছে এইটা, বাই 100 প্লাস আর এর মান কত 5, টির মান 3, তাহলে হচ্ছে 100 ইন্টু এটা, এই যে 5 3 15, তাহলে হচ্ছে 115। এবার কাটাকুটি করব, দেখো 5 2 10 0, 5 2 10, 5 3 15। তারপর দেখো এটা যদি 23 এসছে, তাহলে দেখি এটা হয় নাকি, 1 3 8 দুটো শূন্যকে 23 দিয়ে ভাগ করব। দেখো 23 6 হচ্ছে 138, দুটো শূন্য একটা শূন্য নামবে, শূন্য মানে 600, তাহলে এটা হবে এটা, তাহলে সমান হবে 6 2 12, তারপরে হচ্ছে 3টা শূন্য, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। পরের কোয়েশ্চেনে আসবো, কোয়েশ্চেন নাম্বার 25। তাহলে 25-এরটা কি বলেছে দেখো, এ সাম অফ মানি বিকামস থ্রাইস, থ্রাইস মানে হচ্ছে 3 গুণ, টুয়াইস মানে 2 গুণ, যদি লেখা থাকে টুয়াইস মানে হচ্ছে 2 গুণ, আর থ্রাইস মানে হচ্ছে 3 গুণ ইটসেলফ। আচ্ছা অ্যাট এসআই আফটার 16 ইয়ার্স, 16 বছর পরে এটা 3 গুণ হয়েছে টাকাটা, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা দেখো রেট অফ ইন্টারেস্ট বের করব, মানে আর বের করব। এবার দেখো একটা জিনিস তোমাদের বোঝাই, ছবি এঁকে বোঝাই, বুঝতে পারবে। কিছু টাকা ছিল, এটা ব্যাংকে রাখা হয়েছে। এবার দেখো 16 বছর পর, 16 বছর পর টাকাটা 3 গুণ হয়েছে বলে দিয়েছে। আমি যদি এক্স ধরি, তাহলে 16 বছর পর 3 গুণ মানে 3x টাকা হয়েছে। এবার দেখো এটা যদি আসল হয়, এটা আসল, কিন্তু এই যে 3x টাকা হয়েছে তার মধ্যে কি আছে, সুদ প্লাস আসল আছে। এবার দেখো এটা হচ্ছে আসল, আসল হচ্ছে এক্স, সুদ আসল 3x, তাহলে সুদ কত পেয়েছে টোটাল থেকে, মানে সুদ আসল থেকে আসল বাদ দিব, সুদ আসল থেকে আসল বাদ দিব,
মানে হবে 3x বিযুক্ত x মানে 2x। দেখো বুঝতে পারলে নাকি? আবার বলি, এটা হচ্ছে x, আসল ধরলাম x। 16 বছর পরে 3 গুণ হয়েছে, তাহলে এক্সের 3 গুণ 3x টাকা। এবার এই যে টাকা 3x টাকা পেলো, এর মধ্যে সুদ আছে প্লাস আসল আছে, হলো। এবার দেখো তাহলে সুদ কত টাকা পেয়েছে, তাহলে সুদ আসল থেকে আমি যদি আসল বাদ দিই তাহলে সুদ পেয়েছে, তাহলে 2x। তাহলে কি করতে পারি আমরা, কি জানি, i সমান PRT/100। এখানে সুদ কত, i মানে তো ইন্টারেস্ট, এখানে হবে 2x। প্রিন্সিপাল কত ধরেছি, x, আর বের করব, t বলেছে 16/100। এবার এদিকে x এদিকে x কেটে গেল, 2 কাটলো 8 হলো। তাহলে কি হচ্ছে, r ইন্টু 8/100 সমান হচ্ছে 1। তাহলে r সমান হবে 100/8। দেখো 4 25-এ 100, 4 2-এ 8, মানে হচ্ছে 12.5%। দেখো তাহলে এটার উত্তর হচ্ছে 12.5% সমান আর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই রকম অঙ্ক দেবে, এগুলো খুব কঠিন সেরকম নয়, একটু জাস্ট সূত্র অ্যাপ্লাই করে বুঝে কাজটা করলে অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে। পরের কোয়েশ্চেনে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 26 কি বলেছে, এ সার্টেন সাম অফ মানি লেন্ড আউট অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানুয়াম। মানে কিছু টাকা ধার করা হয়েছে একটা রেট অফ ইন্টারেস্ট, মানে আর একটা ফিক্সড আছে। আচ্ছা, 3 টাইমস ইটসেলফ ইন 9 ইয়ার, মানে 9 বছরে এটা 3 গুণ হয়েছে। 9 বছরে 3 গুণ হয়েছে, তাহলে ইন হাউ মেনি ইয়ার্স ইজ 9 টাইম। দেখো কিভাবে করছি অঙ্কটা, ছবি এঁকে একটু বুঝিয়ে দিই, দিলে ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো কিছু টাকা রাখা হয়েছিল, এটা কত বছরে বলেছে, বলেছে 9 বছরে এটা 3 গুণ হয়েছে। এবার বলছে ওই টাকাটাই কত বছরে এটা 9 গুণ হবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এখানে সুদ কত হবে, এখানে সুদ i সমান এটা বিযুক্ত এটা, আগেরটা থেকে বুঝতে পেরেছি, মানে 2x। আর এখানে সুদ হচ্ছে কত বলো তো, 9x বিযুক্ত x মানে হচ্ছে 8x। তাহলে দেখো এই 2x টাকাটা পাচ্ছি 9 বছরে, তাহলে 2x টাকা হচ্ছে 9 ইয়ারে। তাহলে এখানে 8x টাকা কত বছরে হবে, তাহলে 1x টাকা কম দিনে হবে না বেশি দিনে হবে, তাহলে হচ্ছে 9/এটা এত ইয়ারে। আর কত বছরে, তাহলে আর 8x টাকা আমাকে করতে হবে, তাহলে 8x টাকা হবে 9/2x ইন্টু 8x। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল 2 4-এ, মানে 36 ইয়ারে। তাহলে দেখো অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। এই অঙ্কগুলো একটু ধরে ধরে তোমাদের বুঝে বুঝে করতে হবে, তার জন্য টাইম লাগবে ঠিকই, কিন্তু তোমাদের ইজি হবে। সুতরাং আমি তোমাদের একসঙ্গে অনেকগুলো অঙ্ক করিয়ে দিব, তারপর পারবে না সেরকম হতে পারে না। আমি তোমাদের 4-5টা করে অঙ্ক করাবো এই চ্যাপ্টার থেকে, তারপর প্র্যাকটিস সেটগুলো করাবো। আজকের মতো ক্লাসটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওগুলো পরপর যারা পেতে চাও আমার পেজটিকে প্লিজ সাবস্ক্রাইব করো।